আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির মাঠে কখন কি হয় বলা খুব মুশকিল। গতকাল রাত 8:30টায় বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে ফিরোজাতে সাক্ষাৎ গ্রহণ করার জন্য গিয়েছিলেন। সস্ত্রীক গিয়েছিলেন এবং সেখানে প্রায় 40 মিনিট অবস্থান করেন এবং বেগম জিয়ার শারীরিক সুস্থতা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মিডিয়া পাড়া এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মতামত উত্থাপন করছে। আসলে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা করবেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা 2 ভাবে সম্পন্ন হবে। প্রথম ভাগে লন্ডনে উনি চিকিৎসা গ্রহণ করবেন, দ্বিতীয় ভাগে আমেরিকাতে উনি চিকিৎসা গ্রহণ করবেন। উমরা পালন শেষ করে দেশে ফিরবেন। তো এই বিষয় নিয়ে অনেকে অনেকভাবে তাদের মতামত তুলে ধরছেন। অনেকে বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্টের পূর্বে যে ভূমিকা নিয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনার কথা উনি শোনেন নাই, উনি জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন। সে কারণে কোনো অবস্থাতেই যদি পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসেন, তাহলে তাকে বিচারের আওতায় অবশ্যই আসতে হবে, এমনকি ফাঁসিও হতে পারে। সে কারণেই আগামী নির্বাচনে বর্তমান বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশি এবং বেগম খালেদা জিয়া পুনরায় প্রধানমন্ত্রী হতে পারেন। তাই তার সাথে সৌজন্য সাক্ষাতের মাঝে ওনার যে উদ্দেশ্য ছিল যে ওনার সেভ এক্সিট প্রয়োজন হবে, সে বিষয়ে বিএনপির মতামত কি সেটা উনি জানার জন্য গিয়েছিলেন, আলোচনা করেছেন। এটা অনেকের নিজস্ব চিন্তাধারা থেকেই বলছেন। আমি মনে করি ওয়াকারুজ্জামান একজন খুবই বিচক্ষণ ব্যক্তি। উনি 5ই আগস্টের পূর্বে যে ভূমিকা নিয়েছিলেন, জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং বর্তমানে দেশের ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্টকে সহযোগিতা করছেন এবং জনগণের জানমাল নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে জনগণের সেবা করছেন। এবং উনি মাঝে একটি জাতীয় দৈনিক, সম্ভবত প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমাদের ক্ষমতার কোনো লোভ নাই এবং রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নাই। উনি ওনার মনোভাব পরিষ্কার করে দিয়েছেন। তাতে বোঝা যায় যে উনি আসলে একজন সৎ এবং বিচক্ষণ ব্যক্তি। উনি চান একটি সুন্দর একটি ইলেকশন দিয়ে যত দ্রুত সম্ভব সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয় সেই প্রক্রিয়া সম্পন্ন করতে। এবং এর পরবর্তীতে ওনার অবশ্যই উনি হয়তো যখন অবসরে যাবেন, ওনার সেভ এক্সিট অবশ্যই প্রয়োজন হবে। উনি যদি দেশে থাকতে চান বা দেশের বাইরে যেতে চান, ওনার সেভ এক্সিট অবশ্যই প্রয়োজন আছে। তো মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মতামত তুলে ধরছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। আমার ব্যক্তিগত অভিমত হলো যে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার প্রত যে স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক সেনাপ্রধান ছিলেন, সেই হিসাবেও জেনারেল ওয়াকারুজ্জামান
উনি সৌজন্য সাক্ষাৎই করতে পারেন এবং তার খোঁজ খবর নিতে পারেন, এতে কোনো দ্বিমতের কিছু নাই। এবং গত 21শে নভেম্বর বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছিলেন সেনাবাহিনীর যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে সাক্ষাৎ হয়েছিল। এটাও জনগণ সুন্দরভাবে নিয়েছে। ওয়াকারুজ্জামান প্রশংসায় ভেসেছেন এবং বর্তমান প্রেক্ষাপটেও অনেকেই সমালোচনা করছেন এবং বেশিরভাগ লোকই প্রশংসা করছেন। দীর্ঘদিন থেকে খালেদা জিয়া অসুস্থ আছেন, তার উন্নত চিকিৎসার প্রয়োজন এবং উনি যেহেতু আগামী 7ই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন, সেহেতু সে সৌজন্য সাক্ষাৎ করতেই পারে। তো যাই হোক দর্শকবৃন্দ, ভালো থাকবেন। আবারও আপনাদের সামনে হাজির হব অন্য একটি টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।